আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি চাইতেছি আমাদের পানি সম্পদ হাসপাতালে পিপিআর ভ্যাকসিনের জন্য যাওয়ার সময় অবশ্যই আপনার বাড়ি থেকে বরফ নিয়ে যাবেন, কারণ এটা বরফ ছাড়া ক্যারিয়ার করা উচিত নয়। ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। আপনাদের সাথে একটা বিশেষ সতর্কবার্তা শেয়ার করার জন্য এখানে হাজির হয়েছি। বিশেষ সতর্কবার্তাটি হলো, আপনারা যখন ভ্যাকসিন আনতে যাবেন এরপরে যারা ছাগল খামারি আছেন কিংবা ভেড়া খামারি আছেন তারা অবশ্যই সারা বছরের যে ভ্যাকসিনটা লাগবে সেটা অবশ্যই নিয়ে আসবেন, কারণ বছরের এই সময়টাতে হসপিটালে আর ভ্যাকসিন তেমন থাকে না। আমি অন্য স্যারকে বললাম, স্যার আমার ভ্যাকসিন লাগবে, পিপিআর ভ্যাকসিন। তখন সে বললো যা ভ্যাকসিন আছে, গিয়ে দেখি একটা ভ্যাকসিনও নেই। পরবর্তীতে আবার খুঁজলাম, খুঁজে মাত্র 3টা ভ্যাকসিন পেয়েছি। সেখান থেকে একটা ভ্যাকসিন নিয়েছি, আলহামদুলিল্লাহ ভ্যাকসিন ডেটও আছে। অবশ্যই আপনারা ডেট দেখে ভ্যাকসিন নিয়ে আসবেন। তারপরে পর এক মহাবিড়ম্বনায় দেখি ভ্যাকসিনের পানি নেই। তখন স্যার গিয়ে বললাম, স্যার ভ্যাকসিনের তো পানি নেই। তখন সে বললো ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে। তখন আমার এক চাচা আছে, সে একজন ভেটেরিনারি সার্জন, তাকে ফোন দিয়ে বললাম, কাকা এই অবস্থা। তিনি বললেন যে আসো, সমস্যা নেই, আমার কাছে ভ্যাকসিনের পানি আছে। তখন তার থেকে গিয়ে ভ্যাকসিনের পানিটা নিয়ে আসি, এসে ভ্যাকসিনটা ফ্রিজে রেখে দিই। এরপরে কিভাবে আমি ভ্যাকসিন দিই, কখন ভ্যাকসিন দিই, আপনাদেরকে সে সম্পর্কে ভিডিও বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ।